আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, রমজান মাস আমাদের জন্য রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই মাসে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কিছু সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলি কবুল করেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে ইফতারের সময়। বান্দা ইফতার সামনে নিয়ে যখন আল্লাহর কাছে হাত উঠায় এবং বান্দা তার মনের সকল জায়েজ চাওয়াগুলি চাইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল জায়েজ চাওয়াগুলি পূরণ করে দেন। এছাড়া অনেক দোয়া কবুলের সময় রয়েছে। তো রমজান মাস যেহেতু আমরা ইফতার করছি, প্রতিদিনই ইফতার করি, তো এই সময়টা আমরা অনেক সময় বিভিন্ন কাজকর্মে নষ্ট করে ফেলি এই গুরুত্বপূর্ণ সময়টাকে। অথচ এই সময়টা যদি আমরা দোয়ায় মশগুল হয়ে যাই, আল্লাহর কাছে চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। হাদিসে এমনই রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের জীবনের চাওয়ার শেষ নাই। আমাদের কত কিছুই না প্রয়োজন। আমরা মানুষের কাছে চাই, মানুষ আমাদেরকে ফিরিয়ে দেয়। কিন্তু আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে পারি, আমরা যদি আল্লাহ তাআলার নিকট এভাবে একেবারে দিল থেকে কায়মনো বাক্যে চাইতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে বিফলে যেতে দিবেন না। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন। তাই আসুন আমরা সকলেই ইফতারির সময়টাকে একেবারে গুরুত্বের সাথে দোয়ার মধ্যে মশগুল হয়ে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনার জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন অথবা রমজানের যে কোনো মাসলা মাসাইল সম্পর্কে আপনার জানার থাকলে মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রশ্নের জবাবটি কোরআন সুন্নাহর আলোকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।